আপনার মুখে দাড়ি আছে, টুপি আছে, নামাজ আছে, জিকির আছে, তাহাজ্জুদ আছে, সব আছে, কিন্তু আপনার ছেলেকে আপনি বিয়ে দিচ্ছেন না, সে জিনা করছে, গুনাহ করছে, অন্যায় করছে, এটার দায়ভার কিয়ামতে আপনাকে বহন করতে হবে আব্বাজান, ঠিক কিনা বলো সবাই? জাস্ট নামাজ পড়লেই মুক্তি পাওয়া যাবে না। না, এখানে আমি হাসির কথা, একদম হাসির খোরাক দেই নাই। আমার বামেও খতিব, ডানেও খতিব। কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজেও বাঁচো, পরিবারকে বাঁচাও। আপনি জাস্ট একাই জান্নাতে যাবেন, আর আপনার চেয়ে রংপুরে গিয়ে প্রেম করবে, জিনা করবে, এই জান্নাত পাওয়া কশ্চিন কালও সম্ভব হবে না। আচ্ছা আব্বাজান, আপনার শত্রু না আমি বুঝিয়ে বলছি, বুঝিয়ে। এই যুবকেরা, না না, এটা আমি চাই না। আমার কথা শোনো, বি সিরিয়াস, ইটস ভেরি সেন্সিটিভ ইস্যু। এক একজন যুবক রাত 2টা 3টা পর্যন্ত মোবাইল ফোনে পর্নোগ্রাফি দেখে। বলেন আমার কথা ঠিক আছে কিনা বলেন? কেন দেখে? তার বউ নাই। কেন দেখে? তার যৌবন যে সে পূরণ করতে হালাল মাধ্যমটা তো নাই। আচ্ছা, এখন বাবারা বলবে, হুজুর আমার ছেলে তো ভালো কোনো চাকরি করে না, হ্যাঁ, নিজের পায়ে দাঁড়াতে পারে নাই। আপনার বাবা হিসেবে উচিত এই সিস্টেমটা পাস করা, যে মেয়ের বাবা বলবে যে আমার মেয়েকে জামাই বিয়ে করবে। কথা বোঝা যায় নাকি যায় না? যায় নাকি যায় না? মেয়ের বাপ বলবে যে বাবা আমার মেয়েকে তুমি বিয়ে করে নিয়ে যাও, কিন্তু আমার মেয়ের খরচটা আমি চালাবো যতক্ষণ পর্যন্ত তুমি সফল না হয়ে যাও। আর ছেলের বাবা বলবে, বাবারে বাবা তুই তো মাশাআল্লাহ ভালোই খাস, তো তুই একটা কাজ করিস, তোর বউ যখন তোর কাছে আসবে, তোর তো আহামরি ইনকাম নাই, প্লেটে যা ভাত পাবি অর্ধেক তুই খাস, অর্ধেক তোর বউকে খাওয়াস। আর যদি মাঝে মাঝে 2, 5, 3, 1000 লাগে, তুইও ইনকাম করবি, যা পারিস আমিও তোকে যা পারিস সাহায্য করব। মেয়ের বাপ ছেলের বাপ একমত হবে। আরে সেই সমাজকে আমি লাথি মারি যেই সমাজে জিনা সহজ আর বিয়েটা কঠিন। যুবক ভাইরা আমার, মেয়ের বাপ বলবে বাবা নিয়ে যাও, সফল হলে তুমি সব চালাও, আমি আছি সাহায্য করতে। বাপ বলবে ছেলের বাপ, আমি আছি বাপ তোর জন্য। বিশ্বাস করেন 90% যুবক পর্নোগ্রাফি থেকে বেঁচে যাবে, অশ্লীল গান থেকে বেঁচে যাবে, জেনার থেকে তারা বেঁচে যাবে, ঠিক কিনা বলেন? আচ্ছা, এখন মেয়েদের সমস্যা কোথায়? মেয়েরা দেখবেন সব মেয়েকে, আই ডোন্ট কনসিডার এভরিওয়ান ইকুয়ালি, আমি সব মেয়েকে এক পাল্লায় মাপি না। কিছু